আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হলাম। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগে। তো পুরা ভিডিওটাই আমার আজকে শপিং এর ভিডিও। আমি পুরা রমজান মাসে কয়বার শপিং এ গিয়েছি আর কি কি কেনাকাটা করেছি সেগুলোই ছোট্ট করে ক্লিপ নিয়ে রেখেছিলাম, যে একসঙ্গে সব অ্যাড করে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতেই পারলেন, প্রথমে তো বের হয়ে গেলাম শপিং এ গিয়ে। আমি সর্বপ্রথম আগে টুকিটাকি জিনিস কিনেও ফেলেছি। আমি ভেবেছিলাম আপনাদের সঙ্গে শেয়ারই করব সরাসরি। মেয়ের অভিযোগ, না আমার শপিং তোমার শেয়ার করা যাবে না, কারণ ঈদের সব জিনিস আমার পুরাতন হয়ে যাবে, তুমি ঈদের পর ব্লগ করো, সেইগুলো নিয়ে তখন শেয়ার করো। তো যাই হোক, শেয়ার আর করলাম না, খালি কোথায় কখন কোন শপিং মলে গিয়েছি সেগুলো একটু ছোট্ট করে মানে শেয়ার করলাম আর আমার স্মৃতিতেও রেখে দিলাম। তো যাই হোক, আমি তো আড়ং থেকেও একটু টুকিটাকি জিনিস কিনে নিলাম। ওখানে ছেলেদের একটা সেক্টরে গিয়েছিলাম, গিয়ে ওখান থেকে কেনাকাটা শেষ করলাম। আসলে আমার একজনের জন্য গিফট কেনা ছিল, সেটা কিনে নিয়েছি। তারপর এখানে চলে আসলাম, এসে মেয়ের জন্য আর্টিসানে একটু দেখছি যে কি নেওয়া যায়। তো যাই হোক, আর্টিসানে তো চলেও আসলাম। এসে সর্বপ্রথম আগে ব্যাগটা জমা দিলাম, দিয়ে ঘুরে ঘুরে দেখছি। এখানে একটা ড্রেস আমার খুবই পছন্দ হয়েছিল, তবে দামে আমার পছন্দ হয়নি, সত্য কথা। তো যাই হোক, আমি তো এখান থেকে কেনাকাটা শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আর্টিসানে ওভাবে তো অ্যালাউ করে না ভিডিও করার, তারপরে একটু নিয়েছি। কেনাকাটা শেষ করে বাসার উদ্দেশ্যে তো রওনা দিয়ে দিয়েছিলাম। এটা ছিল দ্বিতীয়বার আমি যখন শপিং এ বের হয়েছি, সেটার একটা ক্লিপ। আজকে একেবারে সন্ধ্যাবেলা বের হয়েছিলাম, তারই একটা ভিডিও ক্লিপ নিয়ে রেখেছিলাম। শুধু তো আমি রাস্তারই ভিডিও বেশি করেছি, ভিতরের মার্কেটে কি কি কিনেছি সেগুলো টুকিটাকি করেছিলাম। আসলে বললামই তো, মেয়ে তার পোশাক বা জিনিসপত্র রিভিলটা আগেই করবে না। তো যাই হোক, কি করব, ছোট মানুষ। আমি আসলে তেমন কিছু কেনাকাটা করিনি আমার নিজের জন্য, মানে ঈদের মধ্যে আমি কেনাকাটা করি না, ঈদের আগে টুকিটাকি জিনিস নিয়ে রাখি। আর আমার চাচাতো বোন, ও আবার কাপড়ের বিজনেস করে, ওর ওখান থেকে নিয়েছি বেশি আমার জামা। আর তখন আর কি ভিডিও করা হয়নি। তো দর্জির ওখানে আমার একটা জামা দেওয়া ছিল, সেটা নিয়ে নিলাম। আর একটা জামা বাবু কিনবে, মানে গস কাপড় কিনে বানাবে, সেটাই একটা মানে আরেকটা মার্কেটে চলে আসলাম। মানে যাই হোক, এখানে এসে তো এই জুতাগুলান দেখছিলাম রাস্তার পাশে, মানে ভ্যানে করে বিক্রি করছে, ভালোই লাগলো। তো যাই হোক, কেনা হয়নি আর কি। তো এখানে এসে কাপড় দেখছি আর কিনেও ফেললাম এখান থেকে কাপড় কিনে নিয়ে বের হয়ে চলে আসলাম আবার দর্জির কাছে যাওয়ার জন্য। দর্জির কাছে দিয়ে মানে ড্রেসটা বানাতে দিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিব। তো যাই হোক, ওখানে শেষ আমার ওই দিনের ভিডিও। এটা ছিল আমার অ্যালেক্সা মনির শপিং ভিডিও। আমার অ্যালেক্সা মনির জন্য অনলাইন থেকে তো অর্ডার দিয়েছিলাম। ওর তো আর আমাদের বগুড়াতে তেমন পোশাক আশাক পাওয়া যায় না, মানে পাওয়া যায় না বললেই চলে। পাওয়া যায় কোথায় আমি আসলে সঠিক জানিও না। তো অ্যালেক্সা মনির অনলাইন থেকে অর্ডার দিয়েছিলাম, সেটা আসছে। তো সেটা কেন ভিডিওতে মিস যাবে, তো সেটাও আমি ক্লিপ নিয়ে রেখেছিলাম, আর তাও আমি অ্যাড করে দিলাম। এই তো ওর পোশাকটা আমি দেখে নিচ্ছি, কিন্তু মেয়ে তো এটাও আমাকে এখন ভিডিওতে দেখাতে দিবে না, বলছে না এগুলো তুমি ঈদ যখন আমরা ঘুরবো বা পোশাক পরবো তখন তুমি দেখায়ও। তো এই তো ও তো বলে যে আমার ঈদের ড্রেস বা অ্যালেক্সা মনির ঈদের ড্রেস দেখার পুরাতন হয়ে যাবে। তো যাই হোক, ছোট মানুষ, তার চিন্তাভাবনাও ছোট ছোট। তো যাই হোক, এটা ছিল আরেকটা দিনের ভিডিও। আমি আরেকদিন মানে তৃতীয় দিন যে শপিংয়ে বের হয়ে, তৃতীয় দিনই মনে হয়। তো যাই হোক, আসলে তো মনেও নাই, বেশ কয়েকদিনই বের হয়েছিলাম আর সব কিছু মিলায় একসঙ্গে একটা ভিডিও করেছি। তো এই তো এখানে এসে আমাদের এই মার্কেটে, মানে আসলে বগুড়াতে তো একটু আলাদা আলাদা মার্কেট আছে, তো এটা ছিল অন্যার পর। এখানে আমার যে চাচাতো বোনের কাছ থেকে আমি ড্রেস নিয়েছি, তার জন্য একটু লেস কিনে নিলাম। লেস কিনে নিয়ে বের হয়ে চলে আসলাম। আসতে তো এত ভিড় ছিল রাস্তায়, আর পা ফেলার মতন জায়গা ছিল না। তো সোনার দোকান দেখে মনে হচ্ছিল, ইস একটু যদি গিয়ে সোনা কিনতে পারতাম, কিন্তু আমার মতন তো আর গরিব মানুষ সোনা কিনতে পারে না। তো যাই হোক, আল্লাহ যদি কখনো তৌফিক দান করে অবশ্যই সোনা কিনবো।
তো এখান থেকে বের হয়ে চলে আসলাম। এসে তো বাটাতেও যেতে চেয়েছিলাম, কিন্তু পরার যাওয়া বাটাতেও গিয়েছিলাম। তো যাই হোক, ওখান থেকে বাবুর জন্য পন্সের স্যান্ডেল কেনার ছিল, সেটা কিনে নিয়েছি। আর আসলে ভিড় এত বেশি, মানুষ এত বেশি, মোবাইল বের করে যে রেকর্ড করব সেরকমও আসলে পরিস্থিতি হয়ে ওঠে না। আর বগুড়াতে ওই রকম সব জায়গায় ভিডিও করতেও দেয় না। যেখানে যেখানে ভিডিও নেওয়ার অ্যালাউ আছে আমি সেখানেই ভিডিও নেই। যেমন মানে আড়ংয়ের ভিতরে ভিডিও করতে দেয় না, আর্টিসানের ভিতরে এগুলোর ভিতরে তো ভিডিও করতে দেয় না। আবার অনেক সময় অনেক দোকানেও ভিডিও করতে দেয় না, বলে না না ভিডিও করা যাবে। তো আসলে কি বলবো, না বললে তো আর করার কিছু নেই, সেখানে না নয় ভালো। আর আমি তো আগে পারমিশন নিই ভিডিও করার, তারপর ভিডিওটা। আচ্ছা যাই হোক, অনেক কথাই তো বললাম, শুধু তো রাস্তাঘাটেরই সিনারি দেখাচ্ছি, কি কি কিনলাম সেগুলো তো আর দেখালাম না। ইনশাল্লাহ আগামী ভিডিওতে সেগুলোও দেখাবো, যদি বাবু রাজি হয় যে আমরা কি কি শপিং করেছি। মনে হয় না রাজি হবে, তারপরও হলে দেখাবো। আর না হয়তো বা আমরা ঈদে যখন ভিডিও করব, মানে আমি কোথায় ঘুরতে মনে হয় না এবার কোথাও ঘুরতে যাওয়া যাবে, কারণ বাবুর এবার তো পরীক্ষা, ঈদের 1 সপ্তাহ পর থেকে পরীক্ষা। তো সেই জন্য আসলে ওইভাবে আমরা শপিং করিও নি, খুব অল্প কিছু নেওয়া হয়েছে। তারপর আলহামদুলিল্লাহ যা নিয়েছি, আল্লাহ যা তৌফিক দান করেছে তাতে অনেক শুকরিয়া আল্লাহর কাছে। তো আমরা শপিং শেষ করে একটু খাওয়া দাওয়া করার জন্য আসলাম। বাবু বলছে চলো আজকে আমরা একটু বাইরে হালকা কিছু খাই, যদিও ইফতারির পর তো ওইভাবে কিছু খাওয়া যায় না। তো মেয়ে বলল ওর নাকি খুব গ্রিল নান খেতে ইচ্ছা করছে। তো আমরা বগুড়ার এই রেস্টুরেন্টের গ্রিল নান আমাদের খুবই পছন্দ, বাবুর আর আমার। অর্ডার দেওয়ার পর, অর্ডার যখন নিছে তখনও কিছু বলেনি, যখন একবারে আমরা খাওয়ার প্রস্তুতি নিব তখন এসে বলছে আসলে গ্রিল হবে না। তো যাই হোক, ওখানে তো মানে বলেই দিল গ্রিল নান নেই, তো বুটি কাবাব আছে আর চিকেন শর্মা হবে। তবে আচ্ছা ঠিক আছে, যেহেতু অর্ডার দিয়েই ফেলেছি, যা আছে তাই সার্ভ করেন। তো এই তো, তবে খাবার বেশ মজাই ছিল। তবে এখানকার মানে এই রেস্টুরেন্টের গ্রিল নান সব থেকে বেশি মজা। শর্মাটাও ভালো ছিল, কিন্তু আমার বাবুর কাছে বেস্ট মনে হয় গ্রিল নান। তো এই তো, আমরা তো খাওয়াও শুরু করে দিয়েছি। খাওয়া দাওয়া শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিব। তো দেখেন মাংসটা বেশ সফট ছিল, সেটাই বাবুকে দেখাচ্ছি যে দেখো বেশ মানে ভালো। তো বাবুর তো একটু মনে খারাপ হয়ে গেল, ও আসলে গ্রিল নানের খুব মানে ওর ক্রেভিং হচ্ছিল। তো আমি বললাম ঠিক আছে, ঈদের পর এসে আমরা আবার খাবো, তুমি আজকে এটা দিয়ে এই মানে কাজটা চালাও। তো এই তো, আমি এখানে বিলটা পে করে এখন বের হয়ে চলে যাব। তো সবাই দেখতেই থাকেন। এরপরে আর একদিন মনে হয় বের হয়েছিলাম, তো বাসার উদ্দেশ্যে তো রওনা দিয়ে দিলাম, রাত প্রায় অনেক হয়েছে। আর অ্যালেক্সামণিকেও বাসায় ঘুমিয়ে রেখে এসেছি, সেজন্য একটু মনটার মধ্যেও কেমন জানি আনসান আনসান করছিল। তো সেজন্য তাড়াহুড়া করছি, আর রিকশাওয়ালার সঙ্গেও একটু ভাড়া নিয়ে বার্গেটিং করছিলাম। ঈদের সময় ওরা তো অনেক ভাড়া চায়। তো এই তো, এটা ছিল আরেক দিনের ভিডিও। আমরা বের হব, তো একটু ঝটপট রেডি হয়ে নিচ্ছি। আজকে মনে হয় লাস্ট শপিং। বাবুকে বললাম যে এরপর আর বের হব না। এই তো দেখেন আমার অ্যালেক্সামণি ঘুমাচ্ছে, ওকে ঘুমিয়ে রেখেই আমরা দৌড় দিই শপিংয়ে। ও যখন ঘুমায় আসলে আমরা তখনই বের হওয়ার প্ল্যানটা করি। তো ও এখন ঘুমাচ্ছে, আর বাবুকে বললাম আর দেরি করব না, যেহেতু ঘুমিয়ে গিয়েছে 2-3 ঘন্টায় উঠবে না, তাহলে চলো আমরা একটু ঝটপট কাজটা শেষ করে আসি। তো এখন এটা একেবারে ঈদের লাস্ট মুহূর্তে আমরা গিয়েছি এখন সংসারের জিনিসপত্র কেনার জন্য। তো ঝটপট যাচ্ছি। এটা তো ছিল শুক্রবারের ভিডিও। তাড়াহুড়াও করছিলাম, নামাজের সময় হয়ে এসেছে, দোকান বন্ধ হয়ে যাবে। আসলে আমার একটা স্বভাব আছে কি, ঈদের মধ্যে আমাকে একটা বিছানার চাদর কিনতেই হবে আমার রুমের জন্য। মানে এটা আমার একটা শখ বলা যায়। শুধু আমার নিজের জন্য যে শপিং করব তা না, আমার সংসারের জন্য, মানে আমার ঘরের জন্য কিছু কিনতে হবে, তবেই তো মনে হবে ঈদ। তো আমার খুবই শখ বিছানা
বিছানার চাদরের নতুন বিছানার চাদর পারবো, তখন এটা ঈদ ফিল হয় আমার কাছে। যাই হোক, একজনের এক এক রকম শখ থাকে, তো আমার শখটা এরকম। তো এখানে তো চাদরটা কেনাও শেষ। আমি সাদা রঙের চাদর আর একটা গোলাপি রঙের চাদর নিয়েছি। নিয়ে তো ওটা ওখানে বানাতে দিয়ে বের হয়ে চলে আসলাম। এসে এখন যাব হচ্ছে একটু টুকিটাকি মানে জিনিস কেনার আছে। ঈদের মধ্যে বাবু কি ডেজার্ট বানাবে তার জন্য। যদিও তো সব বাজার করা শেষ, এখন হালকা পাতলা যেগুলো বাজার মিস হয়ে গেছে, মানে জিনিস মিস পড়েছে লিস্টে, সেগুলোই কিনে নিলাম। তো কিনে নিয়ে বের হয়ে চলে আসলাম আর একটা মার্কেটে। তো সে মার্কেট মানে এখানে এখন সংসারের যে হাঁড়ি পাতিল সেগুলো কিনবো। যদিও অনেক হাঁড়ি পাতিল জিনিসপত্র থালাবাটি সবই আছে, কিন্তু তারপরেও তো বললাম একটু ঈদ ফিল করার জন্য নতুন বাসনপত্র বা সংসারের নতুন জিনিস মানে কেনাকাটা করলে মনে হয় না আসলে ঈদ। আসলে এখন আমরা গৃহিণী যারা আছি তাদের তো এইগুলোই শখ থাকে বেশি। যাই হোক, এখান থেকে তো সব জিনিসপত্র টুকিটাকি কিনেও নিলাম। বেশ কয়েক রকম জিনিসই কিনেছি, আর যা দেখি তাই তো কিনতে ইচ্ছা করে, মনে হয় সব কিছু নিয়ে যাই বাসায়। সেটাই বলছিলাম দোকানের ওই ছেলেটাকে, ও তো অনেক হাসাহাসি করতেছে সে কথা নিয়ে, মেয়েও হাসতেছে, বলছে আসলেই তুমি পাগল। আসলে কি বলবো, মানে কথাতেই আছে অতি সুন্দরী না পায় বর, অতি ঘরণী না পায় ঘর। তো আমার দশা হয়েছে সেরকম, এত সংসার অথচ সে সংসারই আমার কপালে নাই। তো যাই হোক, আজকের এই দিন আর এইসব কথা না বলি। তো এই তো, আর আমার গলার অবস্থা খুবই খারাপ। আমি ঘুম থেকে উঠে গলা ভাঙা নিয়ে, জ্বর সর্দি নিয়ে এই ভয়েসটা দিচ্ছি। হঠাৎ করে গতকাল রাত থেকে আমার গলার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। মানে হুট করে গলার ভেঙে গিয়েছে, তারপরে সর্দি, গলা ব্যথা। তো যাই হোক, আপনারা এটা একটু মানাই নেন প্লিজ। আর এই তো, আচ্ছা, এখন লাস্ট মুহূর্তের আমাদের শপিং, এটা আবার বের হয়েছি ইদার মানে মোবাইলের কেনাকাটা। এবার সব কিছু সাজালাম গোছালাম নিজেকে, তারপর সংসারকে। তো হাতের একটা মোবাইল সাজাবো না, এটা একটা হলো। যেহেতু মোবাইলটা সব থেকে বেশি কাছে থাকে, তারও তো একটা ঈদ বলে কথা, বলেন কি বলেন আপনারা? তো মোবাইলে একটু নতুন ব্যাক পার্ট, তারপর মোবাইলের উপরে প্রোটেক্টর, এগুলো আমি ঠিকঠাক করে নিয়ে শুধু ওটাই করেছি। আজকে আর কোনো শপিং বা নিজেদের জন্য কিছু না, শুধু মোবাইলকেই সাজালাম ঈদ উপলক্ষে। তারপর বের হয়ে আসলাম একটু হচ্ছে এই চটপটি ফুচকা খাওয়ার জন্য। আর মেয়ে তো হাতে মেহেদিও দিয়েছে, সেটাও তো একটু দেখলেন আপনারা। তো এই তো চটপটি ফুচকা খেয়ে আমাদের ঈদ শপিং এখানেই সমাপ্ত করলাম। আর আপনারাও ভালো থাকবেন। আজকে ভিডিওতে তো তেমন কিছু দেখাতেই পারলাম না, শুধু ঘোরাফেরা আর রাস্তাঘাটই বেশি মানুষজনই দেখালাম। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর সবার জন্য অনেক শুভকামনা রইল। সবাইকে ঈদ মোবারক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।